কলকাতা যাওয়া হবে, ডাক্তার দেখানো হবে পরাশর স্যারের কাছে। আর ডাক্তারের টাইম হচ্ছে দিয়েছে যেটা সন্ধ্যা 7টার সময়। আর এখন থেকেই প্রস্তুত চলছে, রান্না বসিয়ে দিয়েছে। কারণ এখন কটা বাজে বলো? 9টা 12 মনে হয়। হ্যাঁ, 9টার মতো বাজে। হ্যাঁ, আর যেহেতু প্রাইভেট কারে যাওয়া হবে না, মানে এমনি লাইন বাসে যাওয়া হবে, তার জন্য তাড়াতাড়ি রান্না, ভাত তো হয়ে গেছে, আর এই তরকারিগুলো করবো, তারপরে বেরোতে হবে। আমরা মোটামুটি বাড়ি থেকে 11টার সময় বেরোবো, আর এগরাতে বাস ধরবো 12টার সময়। এরকম একটা প্ল্যান আছে, তো সেই কারণেই ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছি একদমে। তো ভাত রান্না করছে সাকি, এইদিকে সবজি টবজিও কেটে রেখেছে, আর অলরেডি ভাত হয়ে গেছে, উনানে তরকারি চাপাবে। গত পরশু গিয়ে ওর বাবাকে দেখে আনলো ডাক্তার, আবার আজকে যাবে নিজে ডাক্তার দেখাতে। তাও মানে রাত্রে ডাক্তারবাবু দেখবেন। আর মানে এখন 9:30 মতো বাজে, রান্না করে ভাত খেয়ে একটু বেরিয়ে যাবে, তাড়াতাড়ি বাসে যাবে। এবারে বাসে তো অনেকটাই সময় লাগবে আমাদের এখান থেকে কলকাতাতে। ডাক্তারবাবুর কাছে যাব, বেরিয়ে রেডি হয়ে পড়েছি, টোটো আসার অপেক্ষায় দাঁড়িয়েছি। টোটো এলেই টোটোতে উঠে যাব, ব্যাগপত্র সব কিছু গোটানো হয়ে গেছে। তার মধ্যে কয়েকটা কথা বলবো, দিয়ে টোটো এলে টোটোতে বেরিয়ে যাবো বলে শুরু করলাম। কথাটা হচ্ছে, লাস্ট কদিনের ভিডিওতে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ঘর করবে, ঘরের কীভাবে একটা রুম আছে আর একটা রুম করে নাও, কোনো রকম করে 1,20,000 টাকায় হয়ে যাবে, বা আমি ঘর করার কথা বলছি বলে কমেন্ট বক্সে কেউ এসে বলছেন আমি 20 বস্তা সিমেন্ট দেবো, কেউ বলছে আমি 20 লাখ টাকা পাঠিয়ে দেবো। এরকম উল্টাপাল্টা সমস্ত ধরনের কমেন্ট কয়েকজন মানুষ করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আচ্ছা আমরা গরিব, হ্যাঁ সত্যি গরিব মানুষ আমরা, আমাদের কি ইচ্ছে করে না যে ঘরের ওপর একটা ঢালাই ছাদ থাকবে, মানে যাতে ঝড় হোক, বৃষ্টি হোক, বাদলা হোক, তাতে চিন্তা কোনো থাকবে না? সেইটুকু কি আমাদের চাওয়া হতে পারে না? এই যে দেখতে পাচ্ছেন অ্যাসবেস্টার আছে, চারিদিকে অ্যাসবেস্টার হনুমান ফাটিয়ে দিয়েছে, মানে জাম মেরে মেরে হনুমান ফাটিয়ে দিয়েছে। কারণ কি, অ্যাসবেস্টারের নিচে যে বাটাম দেওয়া থাকে, ওই বাটামগুলো কমজোরি হয়ে এসছে, হনুমান জাম মারলেই ফেটে যাচ্ছে। এবার এবছর বৃষ্টিকালে ঘরের চারিদিকে হাঁড়ি, বালতি, থালা এইসব বসিয়ে থাকতে হবে। এটা গেল। তারপর দ্বিতীয় কথা, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে খোলা আছে অ্যাসবেস্টারটা, ওই যে দেখতে পাচ্ছেন, যখন আমরা আছি একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মানে আমাদের পাশাপাশি বঙ্গোপসাগর, তো যে কোনো ঝড় এলেই আমাদের পূর্ব মেদিনীপুর, 24 পরগনার বকখালি, সুন্দরবন এইসব এরিয়াকেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলে। কারণ এই দিক দিয়েই বেশি ঝড় যায়। সবসময় আমরা বসে থাকি, এই যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাসবেস্টারের ছামড়া আছে, এই ছামড়াটাকে উড়িয়ে নিয়ে যাবে। কারণ কি, পাকাপোক্ত মজবুত নয়। তো সেই কারণে আমার একটা স্বপ্ন দেখেছিলাম যে সরকার থেকে যে 1,20,000 টাকা পেয়েছি, তার সঙ্গে কিছু টাকা যুক্ত করে আর একটা রুম করে হচ্ছে উপরে ছাদটা ঢালাই করে দেবো। তার জন্য মিস্ত্রির কাছে আমরা কথা বলেছিলাম। মিস্ত্রি একটা বলেছে অ্যাপ্রক্স 6 থেকে 7 লাখ টাকার মতো খরচা হবে। আমি জাস্ট আমাদের চিন্তা ভাবনাটাই তুলে ধরেছি। কারণ কি, যাচাই করার এইটাই কারণ যে কীরকম কী করলে কি হবে, এই জন্য মিস্ত্রিকে ডাকা। আর পুরোহিতকে ডাকা হয়েছিল এই কারণে, আমাদের ভীষণ ক্ষতির দশা চলছে, সব সময় এটা সেটা ক্ষতি হয়েই যাচ্ছে। সবাই অনেকেই কমেন্ট করে আপনারা বলেছিলেন যে বাস্তুর কিছু সমস্যা আছে নাকি, বাস্তু একটু ভালো কাউকে দেখাও। তো সেই কারণে যদি যখন রুমটা করা হবে বাস্তুটা ঠিকঠাক আছে কি না সেই দেখার জন্যই পুরোহিতকে ডাকা হয়েছিল। তো এইগুলো হচ্ছে কথা। মানে সত্যি আজকে আপনারা কমেন্ট বক্সে এসে বুঝিয়ে দিলেন যে গরিব মানুষের কোনো দিন স্বপ্ন দেখা উচিত নয় যে মাথার ওপর একটা পাকা ছাদ হবে, ঢালাই ছাদ হবে, একটু সুরক্ষিতভাবে থাকা যাবে। সেই স্বপ্ন আমাদের মতো মানুষের দেখা উচিত না। কারণ আমাদের মতো মানুষের ওই ছোট্ট একটা রুম করে কোনো রকম টিন ঘিরে দিয়ে বা ইট ঘিরে দিয়ে উপরে অ্যাসবেস্টার চাপিয়ে ঝড় বৃষ্টিতে ভয়ে ভয়ে চিন্তাতে থাকাই আমাদের উচিত, কারণ আমরা গরিব। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, টোটো আসার সময় হয়ে গেছে। এবার সাক্ষী বেরোলো কিনা দেখি, যাব ডাক্তারের কাছে আজকে। আর লাস্ট কিছুদিন অনেকেই আবার বলছেন যে অনেক ইনকাম করছি, প্রমোশন করছি, এটা করছি ওটা করছি, ইনকাম করছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের পরিবারে আমি যেটুকু ইনকাম করছি, যদি আমাদের অসুখ বিসুখের পেছনে খরচা না হতো, তাতে আমাদের দুবেলা দুমুঠো ভালো মতো খেয়ে বেঁচে থাকা যেত। কিন্তু বাবাকে সেদিন দেখিয়ে এনেছি, 5.5 থেকে 6 হাজার টাকা খরচা হয়েছে। আজকে আমি যাচ্ছি ডাক্তারের কাছে, যাতায়াত, ডাক্তারবাবুকে দেখানো, ফিজ, ওষুধ, টেস্ট সব মিলিয়ে আজকেও 5-6 হাজার টাকা খরচা হবে।
তাহলে এরকম প্রত্যেক মাসে ওষুধ খরচা, ডাক্তারি খরচা সব মিলিয়ে কী পরিমাণ খরচা হয় সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি কিছু মানুষের সাহায্যের জন্যই হয়তো আমরা বেঁচে আছি, না হলে সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু আর্নিং হয় তাতে কিছুতেই জোগানো সম্ভব ছিল না। গতবার বাবা যখন পা ভেঙে অপারেশন হলো, আমেরিকা থেকে একজন দাদা, সুন্দরবনের পলাশদা, মানে সুন্দরবন কুকিং, সুন্দরবন ডায়েরির ওনার পলাশদা, ওনার মারফতে একজন দাদা হেল্প করেছিলেন বলে বাবাকে নার্সিংহোম থেকে ছাড়িয়ে আনতে পেরেছিলাম। তো এইগুলো সব ঘটছে। তো তার মধ্যে আপনারাও কমেন্টে এসে আপনাদের মতো করে বলছেন, আপনারা বলুন, আমার কিছু যায় আসে না। তবে এইটুকু জানবেন, কথা বলেও মানুষের মনকে ভেঙে দেওয়া যায় আর প্রমাণ করিয়ে দেওয়া যায়। একটা প্রতিবন্ধী মানুষকে যদি সামনে থেকে প্রতিবন্ধী বলা হয় না, তখন তার মনে অনেকটাই কষ্ট হয়। সেরকম আমরা স্বপ্ন দেখছি একটা ঢালাই ছাদের ঘরে, জানি আমাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, তারপরেও আপনারা এমন এসে কমেন্টে বলছেন, তাতে আমাদের ওই ঘর তো করা দূরে থাক, মানে সব কিছু যেন নিমেষের মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে। তুই তো বাড়িতে থাকবি না, আমি যাচ্ছি দুধটা নিয়ে চলে যাবো টোটোতে, আসার সময় হেঁটে আসবো, হাঁটতে তো কষ্ট প্রচুর। সাক্ষী, তুমি যাবো নাকি? চলো পিসি, টোটোতে উঠে পড়ো। আরে টোটোতে উঠে পড়ো। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। হুম, রেডি হ। হুম, ও মা, রান্না তো করে দিয়েছে, করা হয়ে গেছে, খেয়ে নেবে বুঝলে তো টাইম মতো। হ্যাঁ হ্যাঁ, আর সাবধানে থাকবে। ও বাবা, সাবধানে থাকবে গো, বুঝলে তো, খেয়ে নেবে তাড়াতাড়ি। হুম, হ্যাঁ পৌঁছে ফোন করবো। অনেক দিনের পরে বাসে যাচ্ছি কলকাতা। হ্যাঁ, কী করে যাবো কে জানে। আর সুশীলদার সঙ্গে যাবো। মা উঠে পড়ো, পিছু উঠে পড়ো, আমি আর সাকি পেছনে উঠে পড়বো। হ্যাঁ, তুমি এদিকটায় বসো, ভিতরের দিকটায় উঠে পড়ো। সাকি চলে আসো, আর দেরি করো নি গো, কারণ বাসে যাবো তো, আর ওইখানে টেস্ট হবে, তো সেই কারণে তাড়াহুড়ো আর কি। আচ্ছা ও বাবা, তো সাবধানে থাকবে, আসছি জানো। হ্যাঁ একদম পৌঁছে ফোন করবো। গেছি আমরা এগরা। এখন একটা সমস্যা থাকি, অঙ্কুশ তো নেই, 12টায় যে থাকতো, তাহলে আমরা কি করব, চলো কাঁচি পালিয়ে বুঝলে তো। কাঁচি থেকে কলকাতার বাস পাবো হামেশা, কোনো ব্যাপার নেই। কাঁচির বাস ধরে নিই, এই কাঁচির বাসটা চলে গেল, আমরা নামতে নামতে ছেড়ে চলে গেল। পুরো 1 ঘন্টা দাঁড়াতে হবে। এবার ততক্ষণে আমরা কাঁচি পৌঁছে কাঁচি থেকে বাস ধরে নেবো। কি হয়, বাস যদি না থাকে এখন কি করার তো কিছু নাই। এগুলো এখন দাঁড়িয়েছি আমরা দীঘা মোড়ে বাস স্ট্যান্ডে। মোটামুটি বাসে উঠে পড়েছি আমরা। বাসে যাব কাঁথি পর্যন্ত। এখন কাঁথি থেকে আবার বাস ধরবো, কারণ আমাদের ব্রেক জার্নি হয়ে যাচ্ছে। বাট সুবিধা হবে, কারণ 1 ঘন্টা লেট না, 1 ঘন্টা লেট। এবার লেটের বাস ধরতে গেলে ডাক্তারবাবুর কাছে পৌঁছতেও লেট হয়ে যাবে, সেই কারণে চলে যাওয়া। আর পেয়ে গেছি সুপারফাস্ট কাঁথি যাওয়ার বাস, সিটও পেয়ে গেছি কাঁথি পর্যন্ত। তারপরে দেখা যাক কোন বাস পাই, কী ব্যাপার হয়। এখন সেন্টারে আছি, বাস ধরবো, বাসের টিকিট কাটাও হয়ে আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে ডেকে ডেকে টিকিট দিল 225 টাকা করে। ভলভো বাস নাকি বলছে, এগরা থেকে এলে 200 টাকা করে পড়তো। আমাদের কিন্তু একটু বেশি খরচা হয়ে গেল, মানে 40-50 টাকা করে আমাদের বেশি খরচা হলো আর কি। আজকে ওই আমাদের এগরা থেকে ওই বাসটা না থাকার জন্যই কাঁথি আসতে হলো বাধ্য। তো যাই হোক, আছি আমরা এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, কারণ বাস আসবে বলেছে 12:30টায়। 12:30টার বাসে আমরা কাঁথিতে উঠবো। বাসে বসে পড়েছি সন্তোষে। কাঁথিতে মোটামুটি এগরাতেও সঙ্গে সঙ্গে, মানে কিছুক্ষণের পরে আমরা কাঁথির বাস পেয়ে গেছিলাম। আর কাঁথি থেকেও প্রায় সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভিতরেই একটু ওয়াশরুম থেকে ঘুরে আসতে আসতেই আমরা বাস পেয়ে গেছি আর উঠে পড়েছি। এখন কটা বাজে বলো না, 12:48। এবার আমরা কলকাতায় পৌঁছবো সম্ভবত 5টা হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটাই ধরো ছাড়লো কাঁথি থেকে, 2টা 3টা 4টা 5টা 5:30 বাজবে। তো পৌঁছে আবার যেতে হবে ডাক্তারবাবুর চেম্বার, হচ্ছে নির্বাণ মেডিকেল, সেটা হচ্ছে তোমার বেহালা পর্ণশ্রীতে। তো সেখানে যাব। তো দেখা যাক কখন কি হয়। আর একটু টেনশনে আছি, মানে প্রথমবার সাকিকে নিয়ে বাসে যাচ্ছি,
এর আগে যতবার গেছি অসুস্থ ছিলাম গাড়িতে করেই গেছি, এবার বাসে যাচ্ছি, দেখা যাক কী হয় নাকি সাকি। বাস চলছে, আমি একটু কেবিনে বসছি। সুন্দর রাস্তা, এখন প্রায় 2টো পেরিয়ে গেছে, কোলাঘাট ঢোকার মুখে আছি আমরা। আমাদের বাস দাঁড়িয়েছে কোলাঘাটে, এই সন্তোষ বাস দাঁড়িয়েছে। আর দেখা হয়েছে দাদার সঙ্গে বহুদিন পর, অনেক রাগ অভিমান, দাদা ফোন করে না, দাদা এখন চাপে আছে। এখন কেমন আছো বলো দাদা? ভালো আছে। বাড়ির সবাই আমরা আছি আর কি, তোমাদের আশীর্বাদে দয়া প্রার্থনায়। আর সাথীর বিশেষ করে তোমার উপর একটু বেশি অভিমান। হ্যাঁ, রাগ হয়ে যাচ্ছে। মানে রাগ নয়, দাদার ওপরই তো অভিমান করা যায়। এই অভিমানটা ফোনটা করলে কেটে দেয় তো, ওই জন্য রাগ হয়ে যাচ্ছে। রাগ অভিমানটা কার ওপর করা যায়? নিজের মানুষের ওপরই তো করা যায়, না সে তো নিশ্চয়ই। বাইরের লোকের সঙ্গে করা যায় কি? তবে যাবো, যাওয়ার সময় হবে, সময় করে যাবো। আর ভালো তো সব? সব ভালো আছে, তুমি ঠিকঠাক যাও, ডাক্তার দেখিয়ে আসো ভালো করে। আবার তো 24 তারিখে আমি বেরোচ্ছি হরিয়ানার জন্য, সেখানে ডাক্তারবাবুকে দেখাই। খড়গপুরে উঠবে তো নাকি? না, পুরো হাওড়াতে। তোমার হাওড়া আসতে হবে? হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস হ্যাঁ, ডাইরেক্ট, কটায় ওটা রাত 9:55 সম্ভবত, 21:55। আমার তুমি এখান থেকে বাসে আছে? এখান থেকে বাসে যাব কি করবো এখন আর গ্যারেন্টি নেই। যত সময় হয়তো তার আগের দিন যাব, গিয়ে সোমার বাড়িতে থাকবো, আর না হয় ডাইরেক্ট যাব, এখান থেকেই বাসে চেপে চলে যাবো, যা হোক একটা করবো আর কি। এখন কী হয় কোনো ঠিক নেই। তুমি ফোন করবে, বুঝতে পারছো? যদি আচ্ছা। সেরকম হয়, হ্যাঁ, যদি কোলাঘাট অব্দি চলে আসো, হুম, আমার গাড়ি এমনি এয়ারপোর্ট অনেক সময় আনতে যায়, ছাড়তে আসে। যদি সেরকম হয়ে যায়, তোমার ওখান থেকে পাঠিয়ে দেবো, ছেড়ে দিবো। দেখা যাবে কেমন কি হয় আর কি। না, তুমি ফোনটা করবে, ফোনটা করলে তো বুঝতে পারবো না। একদম একদম একদম। আগের দিন কটায় টাইম কি হয়েছে, আগের দিন 9:55 ট্রেন আমার, রাত ট্রেনটা 9:55 মোটামুটি রাত 9:55 ট্রেন। ঠিক আছে, তার আগের দিন ফোন করবে। দেখা যাক কী হয়। আর দিয়ে সব ভালো তো? হ্যাঁ, সব ভালো আছে। আমরা এখন পৌঁছে গেছি হেস্টিংয়ে, কারণ ধর্মতলাতে নামলাম না, সেখান থেকে অনেকটা দূর হবে, আর এখান থেকে পাশাপাশি হবে, তো উবেটে করে আবার যেতে হবে। হ্যাঁ, উবেরে করে যেতে হবে, তাই জন্য নামা। এই যে দাঁড়িয়েছি আমরা, হ্যাঁ এখানটা আমি গুগলে মেরে তোমাকে নিয়ে যাবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে তো? তো আমরা এসে পৌঁছে গেছি মোটামুটি স্যারের চেম্বারে। এখনও পর্যন্ত কেউ নেই, মানে অ্যাকচুয়ালি 7টা থেকে স্যারের চেম্বার শুরু। আজকে আমরা অ্যাডভান্স পৌঁছে গেছি, কারণ প্রত্যেকবার আসতাম আমরা রাত 10টা হয়ে যেত। মানে আমার জন্য সবাই এখানে অপেক্ষা করতো, মানে ইভেন স্যারকেও একবার অপেক্ষা করতে হয়েছে আমাদের জন্য, যেটা আমরা এসেছিলাম বিশ্বকর্মা পুজোর 2 দিন আগে। আজকে তার উল্টোটা না। হ্যাঁ, আজকে তার উল্টোটা। আমরা অ্যাডভান্স পৌঁছে গেছি, বসছি, নাম লেখানো হয়ে গেছে আমাদের। এখনই ব্লাড টেস্ট হবে আমার, তারপরে স্যার দেখবেন। তো কী হয় দেখা যাক আজকে। রিপোর্ট এলে কিন্তু স্যার দেখবেন আজকে। আচ্ছা, টোটাল কাউন্টাউন ডব্লিউবিসি সেগুলো সব সিবিসির মধ্যে বাঁহাতি হতো না, বাঁহাতি ভালো না। এত মুঠো করতে হবে না, এত মুঠো করতে হবে না, লাগবে না। হিমাটোলজির মধ্যেই সব আছে। কেন কেন আসবে? না থাকলে আসবে কি করে? এই তো হচ্ছে দিলাম উঠে ধরো।
10 সেকেন্ড হয়নি। আচ্ছা টিপ দেবে না তারা টিপে এগুলা দেবো, দাঁড়ান, ব্লাড বন্ধ হোক, এখন এই তো ফুটালাম, এত অস্থির করলে হবে? ব্লাডটা এখন নিয়ে ব্লাড করিনি। তো মোটামুটি ডক্টর দেখানো কমপ্লিট। এই যে এসেছিলাম আমরা নির্বাণ মেডিকেল, স্যারকে দেখানো কমপ্লিট। স্যার মোটামুটি ওষুধ দিলেন, একই ওষুধ আমাদের যেই ওষুধগুলো চলে একই ওষুধ। একটু চেক আপ টেকআপ করলেন, ইউরিক অ্যাসিডটা টেস্ট করিয়েছিলেন, ইউরিক অ্যাসিড মোটামুটি নর্মাল আছে, কোনো অসুবিধা নেই, সব রিপোর্টই ভালো। ওজনটা আমার একটু বেশি কমাতে বলছেন ডাক্তারবাবু আবারও। তো সব মিলিয়ে রিপোর্ট খুব একটা খারাপ নয়, কিন্তু পায়ের ব্যথাটা কমছে না কেন, পায়ের চেটুর ব্যথাটা, ওটাই হচ্ছে চিন্তা। আর ডাক্তারবাবুও চিন্তিত, বলেছেন ক্রেপ ব্যান্ডেজ নিতে, পায়ের চেটোতে বাঁধতে হবে ক্রেপ ব্যান্ডেজ। তো সেরকম দেখা যাক, ক্রেপ ব্যান্ডেজ হয়তো নেব। মোটামুটি 1 মাসের ওষুধ নিলাম। আর ডাক্তারবাবুকে তো দেখালাম, মনটা খুব একটা ভালো লাগছে না, কারণ একটু চিন্তা হচ্ছে কি হবে না হবে। তো যাই হোক, এখন বাজে রাত 8টা বেজে গেছে, অলরেডি 8:30টার মতো বাজে। এখন আমরা কোথায় যাব? ধর্মতলা যাব। ধর্মতলা থেকে আবার বাস ধরে যাব। তো কখন যাই কি করি আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। আজকের জার্নিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি সকাল থেকে, তো শেষ পর্যন্ত থাকুন, শেষ পর্যন্ত তুলে ধরবো। আশা কি যেতে পারবো তো আমরা রাতে ঘর? অবশ্যই যেতে পারবো। অবশ্যই যেতে পারবো তো, বাস তাহলে চিন্তা নেই। মোটামুটি বসে পড়েছি বাসে, আমরা ধর্মতলায় বাসে বসে পড়েছি। সার্ভিসের বাস, কল্পনা বাস, কলকাতা, সোলপাট্টা কলকাতা। হাওড়া পৌঁছে গেলাম। হাওড়াতে দাঁড়াবে অনেকক্ষণ, জানো তো, হাওড়াতে দাঁড়াবে অনেকক্ষণ। হাওড়াতে দাঁড়িয়ে তারপরে ছাড়বে। আমাদের এগরাতে মোটামুটি 2:30টার দিকে পৌঁছবো বলেছে। এবার সমস্যা হচ্ছে, সুশীলদা বলছে রাত 2:30টার সময় মাঝরাতে আমি আসবো কী করে আনতে, সেটা হচ্ছে চিন্তা, ভয় করছি। হ্যাঁ, অন্ধকারটা। আর কদিন পরেই অবস্থা একদম, এখন ঘুটঘুটে অন্ধকার। দেখা যাক কী হয়। মাঝরাত 2:30টা, মাঝরাত। তো দেখা যাক কী হয়। মোটামুটি হাওড়া ঢুকছে গাড়ি, হাওড়া ঢুকলেই দাঁড়াবে। আর দেখা যাক কিছু খাবার পাওয়া যায়, খেয়ে নিতে হবে। আর না হলে ওই কোলাঘাটে গিয়েই খেতে হবে একদম, নাকি? অবস্থা একদম খারাপ, গাড়ি থেকে নেমে পড়েছি। আমাদের টোটো চলে এসছে, সুশীলদা টোটো নিয়ে চলে এসছে। আর এই যে এই বাসটাতে এসছি, বাসটা 2:30টায় টাইম দিয়েছিল, 2:30টা একদম পৌঁছে দিয়েছে। যাই হোক, সুশীলদার টোটোটা ঘুরিয়ে নিয়ে এসছে। টোটোতে উঠবো আর বাড়ি যাব। এ সাক্ষী, তুমি ব্যাগটা ইয়েতে রেখে আমার জ্যাকেটটা বার করো, জ্যাকেট গায়ে দিতে হবে। জ্যাকেটটা বার করো। আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাড়িতে থাকলে এত ঠান্ডা মনে হয় না, কিন্তু কতটা ঠান্ডা দেখেছো সাকি? এটাই না, তারপরেরটাই মনে হয়। বার করো জ্যাকেটটা।